বাড়িতে দেখেছি আলু নাই, তার জন্য পটল আছে, পটল দিয়ে আমি রান্নাটা করব। যে পটলটা এভাবে ছোটো করে আমি কেটে নিয়েছি, যেভাবে কাটা তুলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মুরগির মাংসটা একটু ছোটো পিস করে রেখেছি, এটা দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। পেঁয়াজটা আমার এই যে লাল করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আদা রসুন বাটা আছে, আমি একসাথে আদা রসুন দিয়ে একটু সামান্য পানি দেবো। পানিটা দিয়েছি কারণ মশলাটা কষানোর জন্য। তারপরে 1 চামচের মতো হলুদ দিয়ে দেবো, একটু বেশি বড় চামচ। গরম মশলা দেবো, গরম মশলা গুঁড়ি আর জিরা ধনিয়ার গুঁড়া, তেজপাতা দেবো। লাল মরিচের গুঁড়া দেবো আর 2টা কাঁচামরিচ দেবো। সামান্য লবণ দেবো, লবণটা স্বাদ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু। এই যে মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়ে চলে গেছে। আবার একটু পানি দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব একটু ভালোভাবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই মুরগির মাংসটা যে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি, খুব ভালোভাবে এই মাংসটা এখন দিয়ে একটু কষিয়ে নিই। পটলটা পানি ধুয়ে তেল নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন এই পটলটা কেটে দিয়ে পরিষ্কার করে জোরে নিতে পটলটা এখন আমি একটু কষিয়ে দিচ্ছি মাংসের সাথে। এবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে একটু কষিয়ে দিয়ে দিচ্ছি। পটলটা কষানো আমার হয়েছে, আমি পানি দিয়ে একটু ঢাকা দিয়ে দিব যতদিন সিদ্ধ না হবে। রান্না হয়ে গেছে। এখন আমি একটু জিরা গুঁড়ি ফাটিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে দেবো। কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পটলটা আর মাংসটা। এই যে আমার পটল আর মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, সেটাই দেখাবো।